السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. بارك الله لنا ولكم في القرآن العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এশার সালাত আদায় পরবর্তী একটি বরকতময় সময়ে কিছু দিনই আলোচনা শোনার সুযোগ দিয়েছেন, কোরআনে কারিমের কিছু আলোচনা মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এর জন্য রব্বে কারিমের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কোরআনে কারিমের একটা সূরা থেকে কিছু আলোচনা করছিলাম। সূরা নাবা থেকে আমরা কিছু আলোচনা করেছি। সূরা নাবা মাক্কি সূরা, হিজরতের পূর্বে এই সূরা অবতীর্ণ হয়েছে। আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আলোচনা এনেছেন। কিয়ামতের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জানি কিয়ামতের সময় বিচার কায়েম হবে, বিচার প্রতিষ্ঠা হবে। ওই বিচারে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। যেহেতু কিয়ামতের কথা আলোচনা করেছেন, সেহেতু এই সূরার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের আলোচনা করেছেন, জাহান্নামীদেরও আলোচনা করেছেন। আজকে আমরা বেশিরভাগ কথা হবে জাহান্নামীদের ব্যাপারে, আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জান্নাতীদের ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ 3টা চ্যাপ্টারে এই সূরার আলোচনাগুলো বিভক্ত করেছেন। তো আমরা জানি, আজকে আমি প্রথমে যে আয়াতটি পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইয়াউমুল ফাসল মানে বিচারের দিন। বিচারের দিন সুনির্ধারিত। কানা মিকাতা, বিচারের দিন সুনির্ধারিত। নিঃসন্দেহে, ইন্না মানে নিঃসন্দেহে, নিঃসন্দেহে বিচারের দিনটা নির্ধারিত হয়েই আছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছেন। এর আগে যে কথাটা, ওই কথার সাথে এই কথার একটা যোগ সাজশ আছে। আগের কথার সাথে এই কথার একটা সম্পূরক কথা বলা যায়। যে আগে সূরার শুরুতেই আমরা দেখেছিলাম গত সপ্তাহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে প্রশ্ন করছে। আনিন নাবাইল আযীম, মহাদিবস সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়গুলো নিয়ে তারা মতানৈক্যে লিপ্ত আছে। যে কিয়ামত, এই মহাদিবস কি বলে কিয়ামতের কথা বলা হচ্ছে। এই কিয়ামত হবে কি হবে না, মক্কার মুশরিকরা এটা নিয়ে দ্বিধা বিভক্ত ছিল। হবে তো কবে হবে, কিভাবে হবে, এটা নিয়ে তাদের মনে একটা সন্দেহ ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথার পরিপ্রেক্ষিতেই আজকের এই কথা যেন আরেকটি জবাব হিসাবে আসছে যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় কিয়ামতের দিন সুনির্ধারিত।
নিঃসন্দেহে কিয়ামতের দিন নির্ধারিত হয়েই আছে, এটা হবে যে হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা মনে করে যে কিয়ামত হবে না, অনেক আমাদের আশেপাশের কিছু মানুষ আছে অন্য ধর্মের, তারা তাদের দেহটাকে, যারা মৃত যে দেহটা আছে এই দেহটাকে ছাই বর্ষ করে ফেলে, আগুন দিয়ে পুড়ে ফেলে। তাদের মনে মনে এই বিশ্বাস যে এই আগুন দিয়ে পুড়ে ফেলার দ্বারা আর যা হওয়ার তাই হয়ে গিয়েছে, এখন আর ছাইগুলো আর কোনো কাজে লাগবে না, আমাদের যিনি মারা গিয়েছে সে স্বর্গে চলে গিয়েছে। তাদের একটা বিশ্বাস এমন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে একত্রিত করে কিয়ামত সংগঠিত করবেনই, এতে কোনো সন্দেহ নাই। ওই কিয়ামতের দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। কিয়ামত সংগঠিত হবে একটা ফুর মাধ্যমে, একটা ফুৎকারের মাধ্যমে। সিংহায় ফুৎকার দিবেন একজন ফেরেশতা, আর ওই ফেরেশতার সিংহার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠন হবে। আমরা জানি ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। প্রধান চারজন ফেরেশতা আছেন, একজন মালাকুল মউত, আরেকজন হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে করেন প্রধান হিসাবে আছেন, সব দায় দায়িত্ব ওনার, উনি যাবতীয় সব কিছুর দায় দায়িত্ব। বিশেষ করে নবী রাসূলগণ ওনাদের প্রতি যে বার্তা আল্লাহর পক্ষ থেকে থাকে, ওই বার্তা নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। মালাকুল মউত যিনি, তিনি তো মৃত্যু দানকারী ফেরেশতা, যিনি আল্লাহর আদেশে মৃত্যু দেন মানুষকে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আবহাওয়া সম্পর্কে, তিনি তার এই দায়িত্বটা আছে। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দায়িত্ব আছে, উনি সিংহাটা হাতে নিয়ে বসে আছেন, যে সিংহায় তিনি ফু দিবেন, আল্লাহর আদেশে সিংহায় তিনি ফু দিবেন। তো আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা দলে দলে আল্লাহর কাছে আসতে থাকবে। এই সিংহার ফুটা অনেক ভয়ানক একটা ব্যাপার। সিংহার ফুর ব্যাপারে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই আলোচনার আধিক্যতা দেখেই বোঝা যায় যে এই জিনিসটা আসলে অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার, অনেক কঠিন একটা ব্যাপার। মূলত সিংহায় ফু দেওয়া হবে 3 বার। সিংহায় ফু কয়বার দেওয়া হবে? 3 বার দেওয়া হবে সিংহায় ফু। 3 বারের কথা কোরআনেই আছে। বাকি প্রথম 2টার ক্ষেত্রে কেউ কোনো আলেম প্রথম 2টাকে এক করে নিয়েছেন, আর কেউ এটাকে আলাদা আলাদাভাবে ভাগ করেছেন। তো কথা একটাই, সিংহায় ফু হবে। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় ফু দেওয়া হবে তখন তোমরা সবাই দলে দলে আল্লাহর কাছে আসবে। এই দলে দলে বলতে তাফসীর যারা করেন মুফাসসিরগণ বলেন, এখানে দলে দলে বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1,24,000 আম্বিয়া কেরাম এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীর কিছু না কিছু উম্মত আছে। আমাদের নবীর উম্মত সবচেয়ে বেশি, বাকি অন্যান্য নবীর কিছু না কিছু তো উম্মত আছে। প্রত্যেক নবী তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। দলে দলে বের হয়েছেন, প্রত্যেক নবী তার উম্মতদেরকে নিয়ে দলে দলে বের হয়েছে। তো সিংহার ফুর ব্যাপারে বলেছিলাম, সিংহায় ফু মূলত 3 ভাবে হবে। এর মধ্যে প্রথম যে ফুটা হবে, এই ফুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 87 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাহু দাখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেদিন কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, যে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ওই দিন যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, হতবিহ্বল হয়ে যাবে। ভয়ে তার অবস্থা কি হবে? বেহুশ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। এর সমর্থনে কোরআন কারীমের আরো কয়েকটা আয়াতে এসেছে, বিশেষ করে
সূরা হজ্জের প্রথম আয়াতে এসেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন একটা ভূমিকম্প হবে, এমন একটা কম্পন তৈরি হবে দুনিয়ার মধ্যে, যে গর্ভবতী নারী তার গর্ভ প্রসবের সময় এখন পর্যন্ত আসেনি, কিন্তু ওই বিকট আওয়াজের কারণে তার প্রসব বেদনা শুরু হয়ে সে প্রসব করে ফেলবে। এত কঠিন অবস্থা হবে, এই চিৎকারটা এত মারাত্মক হবে। এগুলোর একটা উপমা আমরা পেতে পারি এমন, আমাদের যে মেঘের যে গর্জনটা আমরা শুনি, মেঘের গর্জন, এটা তো ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহায় যে ফুটা দিবেন, ওই ফুর তুলনায় 100 ভাগেরও 1 ভাগ হবে না। এটা মেঘের যে গর্জনটা, এটা 100 ভাগের কি 1000 ভাগের 1 ভাগ হবে না। কিন্তু ওইটা শোনা মাত্রই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের অবস্থা খারাপ হয়ে যায় যে মনে হয় যেন এই কোথাও পড়েছে, আমার আশপাশে কোথাও পড়েছে। এমনও হয় যারা চলার পথে থাকেন, এই আওয়াজের কারণে সাথে সাথে বসে পড়েন, এমনও অনেক মানুষ হয়েছে। এত কঠিন একটা অবস্থা। তো এটা ছিল প্রথম সিংহার ফুটার প্রথম অবস্থাটা ছিল এমন যে সারা পৃথিবীর মানুষ বেহুশ হয়ে পড়বে, প্রকম্পিত হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে, হতবিহ্বল হয়ে যাবে। মানুষ কি করবে, কি করতো না করতো সব কিছু হারিয়ে ফেলবে। এরপরে আরেকটা আয়াতে এসেছে সূরা জুমারের 67-68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ওই সময়ে পৃথিবীতে যত প্রাণী থাকবে, পৃথিবীতে যা কিছু থাকবে, ফাসা'iকা সব নিঃশেষ হয়ে যাবে, সব মারা পড়বে। আগেরটার মারা পড়তো না, আগেরটা কি ছিল, বেহুশ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, হতবিহ্বল হয়ে গিয়েছে, ভীত হয়ে গিয়েছে। কিন্তু এটাই সব মারা পড়বে, আর কেউ বাকি থাকবে না। ইল্লা মান শাআল্লাহ, কেবলমাত্র আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখবেন, কিছু কিছু ফেরেশতাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, কারণ তাদের কিছু দায়িত্ব আছে। আরশ বহনকারী ফেরেশতারাও তখন পর্যন্ত হয়তো বেঁচে থাকবেন। এইভাবে কিছু দায়িত্বশীল থাকবে, আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন। বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে ফেলবেন ওই দ্বিতীয় ফুৎকারের দ্বারা। আর 3 নম্বর যে ফুৎকার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর 3 নম্বর যে ফুৎকার, সেই ফুৎকারটা হবে সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে আরেকটা ফুৎ দেওয়া হবে, আরেকটা ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর ওই ফুৎকারের মাধ্যমে সবাই আবার পুনর্জীবিত হবে। ওই ফুৎকারের মাধ্যমে সবাই আবার পুনর্জন্ম লাভ করবে, পুনর্জীবিত হবে। আর কিয়ামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবে। ইয়ানজুরুন, এটা তারা একে অপরকে দেখতে পারবে। তাহলে 3টা ফুর কথা আমরা পাইলাম। সিংহায় 3 বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন। এর মধ্যে একটা হচ্ছে, প্রথমটার মাধ্যমে ভূমিকম্প তৈরি হবে এবং মানুষ বেহুশ হয়ে যাবে, মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। দ্বিতীয়টার মাধ্যমে সব মানুষেরা, সব প্রাণীরা মারা পড়বে, কেবলমাত্র আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখবেন তারা ছাড়া সবাই মারা পড়বে। আর 3 নম্বর যেটা আছে, সেটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে ওই যারা দ্বিতীয় ফুৎকারে যারা মারা পড়েছিল, ওই সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি করবেন, জীবন দান করবেন। সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। এতে শুধু মানুষেরা না, বরং জিন্নাত যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার, তাদেরও তো বিচার হবে, তাদেরও তো বিচার হবে। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনর্জন্ম দান করবেন। এই সময় এরপরের 2টা আয়াত, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই যে দ্বিতীয় যে ফুৎকার, যেটা দ্বিতীয় ফুৎকারের পরে অবস্থাটা এমন হবে, এই নবমণ্ডল ভূমণ্ডলের অবস্থা এমন হবে। আল্লাহ বলছেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ফুতিহা মানে খুলে দেওয়া, ফুতিহাতিস সামা, আকাশকে খুলে দেওয়া হবে, আসমানকে খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, মনে হবে যেন অনেক অনেক দরজাসমূহ শুধু খুলে দেওয়াই হচ্ছে, খুলে দেওয়াই হচ্ছে। এটা দ্বারা বোঝানোর কি উদ্দেশ্য? আসমানের দরজা খুলে দেওয়া হবে, এই খুলে দেওয়ার দ্বারা উদ্দেশ্য কি? মনে করেন কথার কথা, আমাদের যে এই ছাদটা আছে, এটাকে আমরা আকাশ হিসেবে কল্পনা করি।
আকাশ হিসেবে কল্পনা করে হঠাৎ করে এই ছাদটা খুলে দেওয়া হয়েছে, আমাদের কাছে একটা ভীতিকর একটা অবস্থা তৈরি হবে যে এই ছাদটা হঠাৎ খুলে গেল কোনো। এই ছাদ খুলে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর উদ্দেশ্য যে এইভাবে যখন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হবে, এমন একটা মহাভীতিকর একটা পরিস্থিতি তৈরি হবে যে যত ধরনের বিপদ আসার সম্ভাবনা আছে সব ধরনের বিপদগুলো আকাশ থেকে আপতিত হতে থাকবে। আল্লাহু আকবার, কঠিন একটা অবস্থা। যত ধরনের বিপদের সম্ভাবনা আছে সব ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আকাশের সবগুলো দরজা খুলে দিবেন, আর আকাশ থেকে আকাশের যত বিপদ আছে সবগুলো বিপদ কি হবে, মাটিতে পড়তেই থাকবে। এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। ওয়াসুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এদিক থেকে আকাশ থেকে কি হচ্ছে, একটা অবস্থা, ভীতিকর একটা অবস্থা তৈরি হয়েছে। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসুয়্য়িরাতিল জিবাল, পৃথিবীতে যত পাহাড় আছে, জিবাল মানে পাহাড়, জাবালুন এর বহুবচন জিবাল, পৃথিবীতে যত পাহাড় আছে এই সবগুলো পাহাড় চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। মানে কি, যে এটা একটা এমন একটা ভূমিকম্পের কারণে এমন একটা অবস্থা হবে যে পৃথিবীর পাহাড়গুলো আর তার নিজের জায়গায় স্থির থাকতে পারছে না। এখন পাহাড় হচ্ছে আমাদের জন্য পেরেকের স্বরূপ। আমরা পেরেক মারলে এটা মজবুত হয়ে ওইখানে স্থির হয়ে থাকে, স্থিতিশীল হয়ে থাকে। কিন্তু কিয়ামতের এই সন্নিকটে, এই যে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে অবস্থা এমন হবে যে পাহাড়গুলো খুব দ্রুত গতিতে চলতে থাকবে। গাড়ি যেভাবে দ্রুত গতিতে চলে এইভাবে পাহাড়গুলো চলতে থাকবে। ফাকানাত সারাবা, আর হয়ে যাবে এগুলো যেমন মরীচিকার মতো। দেখেন অনেক দূরে যখন আমরা ওই যে পিচ ডালা পথে যখন চলার সময় দেখা যায় যে অনেক দূরে খুব সূর্য পড়ছে রাস্তার উপরে, আর মনে হয় যেন পানির মতো লাগে না, পিচ ডালা সড়ক, আর অনেক দূরের যে একটা স্থির চিত্র আমাদের সামনে বেশি ওঠে সেটা হচ্ছে পানির মতো লাগে, আসলে পানির মতো না। ঠিক একইভাবে পাহাড়গুলো এমনভাবে চলতে থাকবে, দূর থেকে মরীচিকার মতো মনে হবে, আসলে পাহাড়গুলো তখন দরার মতোই অবস্থা থাকবে না। এত বিশাল বিশাল পাহাড়, কিন্তু তুলার মতো এগুলো উঠতে থাকবে, এগুলো ধরাই যাবে না। মরীচিকা যেভাবে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, পাহাড়গুলোর অবস্থা এমন হবে যে এগুলো স্পর্শ করাই যাচ্ছে না। এত কঠিন একটা পরিস্থিতি। এখন চিন্তা করেন, এই পাহাড়গুলো আমরা গতদিনও বলেছি যে পাহাড়গুলো উপরে হচ্ছে 10 ভাগ আর মাটির নিচে হচ্ছে কমপক্ষে 90 ভাগ। এত বিশাল এত গভীর পাহাড়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলার মতো উড়িয়ে ফেলবেন। এই হচ্ছে দ্বিতীয় যে সিংহায় ফু দেওয়া, ওই ফু দেওয়ার পরের অবস্থা এমন হবে। এছাড়াও কোরআন কারীমের আরেকটা আয়াতে এসেছে, সূরা নামলের একটা আয়াতে এসেছে, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। তুমি তো দেখতে পাচ্ছ, ওয়াতারাল জিবালা, তুমি তো দেখতে পাচ্ছ পাহাড়গুলোকে জামিদা, স্থির বসে আছে, অথচ কিয়ামতের সময় এগুলো এমন হবে, ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। সাহাব মানে মেঘ। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে মেঘ যেভাবে তোমরা আকাশে দেখো, মেঘ দৌড়াতে থাকে, মেঘ চলতে থাকে, তোমার সামনে স্থির যে পাহাড়টা এতদিন তুমি স্থির হিসেবে দেখেছিলে, কিয়ামতের সময় ওই পাহাড়গুলো মেঘের মতো দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। তো এই যে এগুলো বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ও মুশরিকরা, তোমরা কাল কিয়ামতের কথা বিশ্বাস করতে পারছো না, আমি তোমাদেরকে জীবন্ত একটা প্রতিচ্ছবি দিয়ে দিলাম যে কিয়ামত কেমন হতে পারে, আর আমি কেমন শক্তিমান, মহাশক্তিমান আল্লাহ, তোমরা এর বাস্তব একটু অবস্থা জেনে নাও। এটা মূলত আল্লাহর শক্তি বোঝানোর উদ্দেশ্য। তো এই যে অবস্থা, যে মুশরিকরা অথবা অমুসলিম যারা আছে তারা আল্লাহকে বিশ্বাস করছে না, কিংবা আল্লাহর সাথে শরীক করছে, আল্লাহর যে বিধানগুলো ছিল এই বিধানগুলো মানছে না, তাওহীদের বিশ্বাসী ছিল না, তৃত্ববাদের বিশ্বাসী আছে, কিংবা 33 কোটি দেবতায় তারা বিশ্বাস করে, আল্লাহর নাফরমান ছিল। এই দুনিয়ায় থাকা অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোর ব্যাপারে তারা উদাসীন ছিল। তো এর কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম এটা হচ্ছে একটা ফাঁদ স্বরূপ। ফাঁদ বোঝেন তো? আমরা কোনো জিনিসকে আটকানোর জন্য একটা ফাঁদ তৈরি করি না, শিকারের জন্য আমরা কি করি? ফাঁদ তৈরি করি। যে জিনিসটাকে শিকার করব ওই জিনিসটা ফাঁদকে না বুঝে ফাঁদের মধ্যে পা দেয়, আর সাথে সাথে সে শিকারে পরিণত হয়ে যায়, সাথে সাথে থেকে আমরা ধরে ফেলি। এই কারণে জাহান্নামকে ফাঁদ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা দিয়েছেন যে জাহান্নাম হচ্ছে ফাঁদ স্বরূপ। কাদের জন্য? অবিশ্বাসীদের জন্য। যারা বিশ্বাস করেনি আল্লাহর এই শক্তিকে, যারা বিশ্বাস করেনি আল্লাহর তাওহীদকে, যারা বিশ্বাস করেনি, তারা তো দুনিয়ায় অবলীলায় তারা চলতেছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবকাশ দিয়েছেন, ফামাহিলিল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবকাশ দিয়েছেন, কাফেরদেরকে। দুনিয়ায় লাক্সারি লাইফ লিড করেছে, অনেক অনেক বিলাসবহুল জীবন কাটিয়ে এসেছে, আখিরাতের কথা তার মনেই ছিল না। কাল কিয়ামতের দিন হঠাৎ দেখবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, হঠাৎ আসিয়া ফাদের সামনে পড়ে যাবে যে আহা কি করলাম, দুনিয়া থাকা অবস্থায় কি করেছি, এখন তো দেখি আমার সামনে সাক্ষাৎ জাহান্নাম। তাদের সামনে হঠাৎ আচানকভাবে জাহান্নামটা উপস্থাপন হবে। অর্থাৎ এর আগে তাদেরকে বারবার বলা হয়েছিল, এগুলো বলা হয়েছিল যে তোমরা এগুলো মানো, না মানলে তোমরা কি করবে, জাহান্নামের মুখোমুখি হবে, কিন্তু মানেনি, তারা তাদের মতো করে চলেছে। কাল কিয়ামতের দিন হঠাৎ করে দেখবে সত্যিই তো জাহান্নাম উপস্থাপন হয়েছে। তো মিরসাদ অর্থ হচ্ছে ফাঁদ, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, মিরসাদ অর্থ হচ্ছে ফাঁদ, জাহান্নাম তাদের জন্য ফাঁদ স্বরূপ। আমরা কিছু কিছু শব্দ বলছি, আমার ইচ্ছা যদি সূরা নাবা শেষ করতে পারি তাহলে পরের সপ্তাহে এটার একটা এক্সাম হবে ইনশাআল্লাহ। একটা এক্সাম হবে, আপনারা একটা তো ইউটিউবে পাবেন, ফেসবুকে আমার পেজেও পাবেন, লিখিত একটা এক্সাম নিব। লেখা লাগবে না, এমসিকিউ বৃত্তপরাট করতে হবে, আপনাদের লেখার কষ্ট করা লাগবে না। অপশন থাকবে 3টা বা 4টা অপশন থাকবে, যেমন মিরসাদ শব্দের অর্থ কি, কিছু অপশন থাকবে, আপনারা ফাঁদটাকে চুজ করে নেবেন। এইভাবে একটা পরীক্ষা নিব ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা সূরার পরে আমরা একটা একটা করে এক্সাম নিব ইনশাআল্লাহ। তো ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা, এই মিরসাদ, এই ফাঁদটা কাদের জন্য, লিত-তাগিন, যারা অবাধ্য ছিল, যারা দুনিয়াতে কি ছিল, আল্লাহর অবাধ্য ছিল, বিদ্রোহী যারা ছিল, তাদের জন্য মাআবা, তাদের জন্য এই ফাঁদটা হচ্ছে নিকৃষ্টতম একটা আবাসন, নিকৃষ্টতম একটা আবাসস্থল। এই ফাঁদ, জাহান্নাম তো উৎকৃষ্ট হতেই পারে না, জাহান্নাম হচ্ছে কিসের, নিকৃষ্ট একটা আবাসস্থল। এই কারণে এটা অবাধ্যদের জন্য এই ফাঁদটা তৈরি করা হয়েছে। লাবিসিনা ফিহা আহকাবা, এটা এই যে ফাঁদে যারা পড়বে এরা এখানে থাকবে, লাবিসিনা অবস্থান করতে থাকবে তারা, ফিহা এই জাহান্নামে, আহকাবা যুগের পর যুগ, এই যুগের কোনো শেষ নাই। জাহান্নামে যারা অবিশ্বাসী যারা যাবে, কাফির যারা, মুশরিক যারা জাহান্নামে যাবে, লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নাম থেকে তাদের বাহির হওয়ার আর কোনো সুযোগ নাই। আহকাব শব্দটি হাকবুনের বহুবচন, আহকাব বলা হয় যুগ। এই যুগ বলতে কেমন যুগ, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল আহকাবের তাফসির আপনি কিভাবে করেন, তো উনি ওনার একটা রেওয়ায়াতটা নিয়ে বলছেন যে আহকাব হচ্ছে হাকবুনের বহুবচন। একটা হাক মানে হচ্ছে 70 বছর, একটা হাক মানে কি 70 বছর, আর এই 70 বছরের এক একটা দিন হবে দুনিয়ার দিনের 1000 দিনের সমান। আল্লাহু আকবার। 70 বছরের এক একটা দিন হবে দুনিয়ার দিনের 1000 বছরের সমান। তাহলে হয়তো আমাদের মনে হতে পারে দুনিয়ার দিনের 1000 বছরের সমান যদি হয় তাহলে হয়তো একদিন না একদিন এগুলো তো শেষ হবে, বলে না, এটা শেষ হবে না। হাক শব্দটার অর্থই হচ্ছে এমন যে প্রথমত এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন। এটা কত হাক হবে এটা তো কোনো আল্লাহ ছাড়া আর কোনো কেউ জানে না, এটা জ্ঞান নাই। আর এটার আরেকটা অর্থ হচ্ছে এমন হাক বলাই হয় এমন যুগকে, যে যুগটা একটার পর আরেকটা আসতে থাকবে। এই কারণে আমরা দেখি কোরআন শরীফে অন্যান্য আয়াতে বলা হয়েছে, কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যে খালিদিনা ফিহা, এই জাহান্নামের মধ্যে তারা থাকবে তো থাকবে, খালিদিনা ফিহা চিরস্থায়ী থাকবে। আবাদা আরেকটা শব্দ আছে, আবাদা, এই চিরস্থায়ীর কোনো শেষ নাই, স্থায়িত্ব নাই, একবারেই অসীম একটা সময় তারা জাহান্নামে অবস্থান করবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন যে মুশরিকরা তোমরা হয়তো বিশ্বাস করছো না, কাল কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা হবে, এই ফয়সালা তোমরা যে জাহান্নামে যাবে ওই জাহান্নাম থেকে তোমাদের বাহির হওয়ার আর কোনো সুযোগ নাই। ইহুদি কিংবা ওই মুশরিক যারা ছিল, মক্কা এবং মদিনার যারা তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি যারা হয়েছিল, তারা বলতো কি, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা, তারা বলতো আমরা পাপ করছি ঠিক আছে, কাল কিয়ামতের দিন হয়তো আমাদের জন্য একটু শাস্তি হবে, তবে এগুলো বেশি দিন না, আইয়ামান মাদুদা, মাত্র কয়েকদিন আমাদেরকে আল্লাহ হয়তো শাস্তি দিবেন, এরপরেই আমরা আবার কি করব, আবার জান্নাতে চলে আসব। না, এটা হবে না। লাবিসিনা ফিহা আহকাবা, এখানে যুগের পর যুগ আপনাকে, মানে ওই মুশরিক অবাধ্য যারা আছে এদেরকে কি করতে হবে, যুগের পর যুগ থাকতেই হবে, এতে এদের কোনো নিস্তার হবে না। এখন তারা তো থাকবে এখানে,
যেহেতু তার জীবন আছে, এখানে তারা থাকবে, তাহলে তো জীবন থাকলে খাবারেরও প্রয়োজন পড়ে না? আমরা এখন আমাদের জীবন আছে, এই জন্য আমরা এখন একটু পরে গিয়ে ডিনার করব সবাই, কারণ জীবনটাকে পরিচালিত করতে হবে। যে লাশ হয়ে যায় তার খাবারের কোনো প্রয়োজন হয় না। একটা লাশ হিমাগারে 2 মাস 3 মাস 1 বছর পর্যন্ত তাকে কোনো খাবার দেওয়া হয় না। কিন্তু আমরা যারা জীবন্ত মানুষ আছি, আমাদের প্রতিনিয়ত খাবার খেতে হয়, না হলে আমরা চলতে পারবো না। তাহলে জাহান্নামে যে মানুষগুলো যুগের পর যুগ থাকবে, তাদেরও তো খাবারের প্রয়োজন আছে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামীমান ওয়া গাসসাকা। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামীমান ওয়া গাসসাকা। হামীম অর্থ হচ্ছে উত্তপ্ত পানি, আর গাসসাক অর্থ হচ্ছে পুজ। তাদেরকে উত্তপ্ত পানি এবং পুজ ছাড়া, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদের জন্য ঠান্ডা শীতল কোনো খাবার দেওয়া হবে না, এবং ওয়ালা শারাবা, এবং পানযোগ্য কোনো পানীয় তাদেরকে দেওয়া হবে না। চিন্তা করেন, আমাদের সময়ে, আমাদের সমাজে যখন একটু গরম বেশি পড়লে মানুষের শরীর গরমাক্ত হয়ে যায়, মানুষ ঘেমে যায়। এই ঘামার কারণে একজনের গাম যদি আরেকজনের শরীরে লাগে তাহলে নফরত লাগে না, ঘৃণা লাগে। এই তোমার গামটা মুছো না কেন, আমার শরীর লাগলো কেন? আর গামের দুর্গন্ধ তো আর বলাই বাহুল্য, কত কঠিন লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাকে অবিশ্বাস যারা করেছে, আমার কথা যারা মানেনি, আমার অবাধ্য তাগীন যারা ছিল, আমার অবাধ্য যারা ছিল, ওদেরকে কাল কিয়ামতের দিন ওই উত্তপ্ত পানি, আবার গাসসাক মানে পুজ, গাসসাকের অনেক অর্থ নেওয়া হয়েছে, রক্তর অর্থ নেওয়া হয়েছে, পুজের অর্থ নেওয়া হয়েছে, এবং আরেকটা অর্থ হচ্ছে যে শরীরটাকে পিষে, শরীরটাকে একবারে আমরা যে কিমা বলি না, কিমা, এই কিমার মতো করে এরপরে ওই শরীর থেকে যে রস বাহির হইবে, ওই রসটা তাদেরকে আবার খাইতে দেওয়া হবে। আল্লাহ, তো কঠিন একটা বিষয়। আরো কয়েক ধরনের খাবার আছে জাহান্নামীদের, আরো কয়েক ধরনের খাবার আছে। একটা খাবার আছে, তারা জাক্কুম ফল খাবে। ইন্না শাজারাতা জাক্কুম তাআমুল আসিম। ইন্না শাজারাতা জাক্কুম কাঁটাযুক্ত এক ধরনের গাছ। এই গাছের ফল তাদেরকে খেতে দেওয়া হবে। এই ফলটাও থাকবে কাঁটাযুক্ত। এই ফলটা কাঁটাযুক্ত হওয়ার কারণে এটা না গলায় দেওয়ার পরে ওদিকে আসবে না ওদিকে যাবে, এটা কঠিন একটা ব্যাপার। আরেকটা আছে, ওই জাক্কুমের ব্যাপারে বলা হচ্ছে, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এই জাক্কুম গাছটা কোন জায়গা থেকে উদ্গত হবে? জাহান্নামের একবারে তল দেশ থেকে এটাকে উৎপন্ন করা হবে, এবং ওইখান থেকে জাহান্নামীরা যখন খাবার চাইবে বলা হবে তোমরা জাক্কুম গাছ থেকে খাও। তারা খেতে লাগবে, তারা এটা দিয়েই তাদের পেট ভরতে চেষ্টা করবে, কিন্তু এমন একটা অবস্থা হবে যে ওইটা গলায় আটকে যাবে, না এদিকে আসবে না ওদিকে যাবে, এমন একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে তারা পড়বে। আরেকটা খাবার হচ্ছে তাদের জন্য, জাহান্নামীদের জন্য দরি নামে একটা খাবার হচ্ছে। এই খাবারের ব্যাপারে বলা হচ্ছে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদের খাবার হচ্ছে দরি নামে, ওইটাও কাঁটাযুক্ত এক ধরনের খাবার, খুব তেতো, খুব তিতা খাবার। এটাও না তাদের ক্ষুধাটা মিটাবে, আর না তারা পরিতৃপ্ত হবে। এগুলো খাইলে তো আর ক্ষুধা মেটার কোনো কথাই না। এই ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে। আরেকটা খাবার হচ্ছে ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, সূরা মুজাম্মিলের একটা আয়াত। জাহান্নামীদের আরেকটা খাবার হচ্ছে যা গুসসা। এই খাবারটা হচ্ছে, এইটাও এমন একটা খাবার, এটার মধ্যে কাঁটা যদিও নাই, কিন্তু খুব তিতা এবং গলায় আটকে যায়। আমাদের মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, গম আছে না, গম বা গুঁড়া জাতীয় যে খাবারগুলো আছে, ওইগুলো যদি কেউ গুঁড়া খায়, পানি ছাড়া যদি কেউ গুঁড়া খায়, তাহলে ওইটা যদিও স্বাদ আছে, হয়তো মিষ্টি আছে, অথবা মিষ্টি ছাড়াই হোক, একটা স্বাদ আছে, তিতা না, কিন্তু ওই খাবারটাও আমার গলায় আটকে যায়। কারণ শুকনো থাকার কারণে কি আটকে যায়? গলায় আটকে যায়। ওই সময় যখন গলায় আটকে যায়, এগুলো না, এমনিতে বাদ যদি আমাদের গলায় আটকে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যায় না? হঠাৎ করে মনে হয় যেন আমার দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড বাদটা শুধুমাত্র গলায় আটকেছে, 1 সেকেন্ড 2 সেকেন্ডে মনে হয় যে আমার দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। কিন্তু জাহান্নামীদের অবস্থা, তাদেরকে প্রতিনিয়ত ওই ধরনের খাবার দেওয়া হবে। আল্লাহু আকবার। এই ধরনের গলায় আটকে যাওয়ার একটা ঘটনা আমি বলি। আমাদের একজন উস্তাদ বলেছিলেন, একটু মজার একটা ঘটনা। একজন বড় আলেম, উনি যাচ্ছেন মরুভূমির পথ দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার প্রাক্কালে ওনার কাছে ছাতু তো চেনেন, ওই যে গমের গুঁড়ো যেগুলো আর কি, জবের গুঁড়ো যেগুলো, ওইগুলো মরুভূমিতে যারা সফর করেন তারা এই খাবারগুলো নেন।
বহন করতে হালকা লাগে, আর একটু খেলেই পেট ভরে যায়। তো ওই কারণে এই ছাতু তারা ব্যবহার করতেন। এখন উনি যাচ্ছেন, এখন হঠাৎ করে ওনার পেটে ক্ষুধা ধরছে, ধরার পরে উনি তো ওই খাবারটা খাবেন, কিন্তু ওইটা ভয়ে উনি খুলতেছেন না, কারণ তার কাছে যে পানি ছিল পানিটা শেষ হয়ে গিয়েছে। এখন শুকনো খাবারটা যদি খান তাহলে পানির অভাবে উনি আবার মারা পড়বেন, এই কারণে উনি ভয়ে খুলতেছেন না। আর দেখতেছেন যে কেউ পানি, কারো কাছে পানি পাওয়া যায় কিনা, মরুভূমিতে তিনি পানি পাচ্ছেন না। হঠাৎ দেখলেন যে একটা লোকালয় থেকে একজন মানুষ, সে দুইটা মস্ক তো বুঝেন, চামড়ার যে থলে আছে এগুলোকে মস্ক বলা হয়, দুইটা মস্ক সে কাঁধে বহন করে নিয়ে আসছে। সে হয়তো তার কোথাও যাবে। এই অবস্থায় তিনি তাকে পেয়ে জিজ্ঞেস করলেন যে ভাই, আমি তো একজন মুসাফির মানুষ, আমার পানি লাগবে, আপনি আমাকে একটু পানি দেন। তো লোকটা সুযোগ পাইছে, আমাদের মতো সুযোগ পাইলেই তো একটু সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে বলল যে না, আমি পানি দিব না, আমি পানি বিক্রি করব, আপনি আমার কাছ থেকে পানি কিনে নিতে পারবেন। বলে আচ্ছা ঠিক আছে, বলেন তো পানির দাম কত? বলে এই যে দুইটা মস্ক, আমি আপনার কাছে দুইটাই বিক্রি করব, একটা করে বিক্রি করব না, এবং এক গ্লাস করেও বিক্রি করব না, আমি আপনার কাছে দুইটাই বিক্রি করব, এবং দুইটার দাম 20 দিরহাম দিতে হবে। উনি চিন্তা করলেন যে দুইটা মস্ক পানি আর তুমি 20 দিরহাম নিচ্ছ, অনেক বেশি দাম তুমি নিয়ে নিচ্ছ, এটা আমার উপরে তোমার জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার করা হচ্ছে, এটা ঠিক নয়। তো সে বলছে আপনি যদি পানি চান তাহলে এভাবেই নেবেন, আর পানি না চাইলে ফুটেন, এখান থেকে সরেন। তো তিনি বললেন ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিচ্ছি তোমাকে 20 দিরহাম, তুমি আমাকে দিয়ে দাও। তো সে দিল। দেওয়ার পরে এখন তিনি বললেন যে ভাই, তুমি তো আমার অনেক উপকার করেছো, তাহলে এক কাজ করো, আমার কাছে কিছু ছাতু আছে, ওই ছাতুগুলো আমরা দুজনে মিলে খাই, চলো। তো তাকে ছাতুর দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে তো সেও খাচ্ছে, তিনিও খাচ্ছেন। এখন হঠাৎ করে তার গলায় আটকে গেছে, কারণ শুকনো জিনিস তো গলায় আটকে গেছে। যাওয়ার কারণে এখন সে বলছে ভাই পানি দেন, পানি দেন। তখন তিনি বললেন না, পানি তো দিতে পারবো না, আমি তো তোমাকে ছাতুর দাওয়াত দিচ্ছি, পানির দাওয়াত তো আর দেইনি। এখন পানি নিতে পারবে তুমি আমার কাছ থেকে 1 গ্লাস 20 দিরহাম, 1 গ্লাস নিবে তুমি 20 দিরহাম দিয়ে, আমি পারবো না, আমি তোমাকে পানি দিতে পারবো না, এমনি এমনি পানি দিতে পারবো না। এখন তো তার জীবন যায় যায় অবস্থা। ওই যে বললাম যে ওই সময় 1 সেকেন্ডে মনে হয় যেন কি হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তো সাথে সাথে সে বললো এই নিন বাবা, একটু আগে তো বিক্রি করছে পানি, তো এই নিন টাকা নিন, আমাকে জলদি পানি দিন। তো 1 গ্লাস পানি খাইছে। খাওয়ার পরে সে বললো ভাই, আপনি আমাকে তো এভাবে ঠকাবেন, এটা তো আমি কল্পনাও করিনি, আপনি আমাকে সুযোগ পেয়ে আমাকে এইভাবে ঠকিয়েছেন। তো তিনি তাকে শিক্ষা দিলেন যে আসলে দেখো, আমাকে তোমার উচিত ছিল আমাকে ওই সময় সাহায্য করা, কিন্তু তুমি আমাকে সাহায্য না করে সুযোগের সদ্ব্যবহার করেছো, আমিও এই জন্য তোমাকে একটু শিক্ষা দিলাম। এখন আমার টাকা তো আমার কাছে চলে এসেছে, তোমার পানি তুমি নিয়ে নাও, যাও, আমি কিছু পানি রাখলাম আমার জন্য, এখন তোমার পানি তুমি নিয়ে নাও, আমি তোমাকে এটা হাদিয়া করে দিলাম। তো এই বলছিলাম যে ছাতু এটা খাবার যোগ্য জিনিস, এই খাবার যোগ্য জিনিসটাও স্বাদ আছে, মিষ্টতা আছে, কিন্তু এরপরে ওইটা গলায় আটকে যাওয়ার কারণে মানুষের নাবিশ্বাস চলে আসে, মানুষ ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আর ওই অবস্থায় জাহান্নামীদের যে এত কঠিন খাবার দেওয়া হবে, রক্ত দেওয়া হবে, পুজ দেওয়া হবে, গরম উত্তপ্ত পানি দেওয়া হবে, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, কাল মুহলি, আল মুহল এটা হচ্ছে তৈলাক্ত একটা খাবার, ইয়াগলি ফিল বুতুন এটা যখন তার পেটের মধ্যে যাবে নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে, এটা কঠিন একটা অবস্থা। এই ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে। এরপরে আছে, এটা কেন দেওয়া হচ্ছে? আল্লাহ বলছেন জাযাআও ওয়িফাকা, এটা হচ্ছে তাদের উত্তম প্রতিদান, যথাযথ প্রতিদান। অর্থাৎ দুনিয়ায় থাকা অবস্থায় আমি তাদেরকে অনেক নিয়ামত দান করেছিলাম, তাদের সামনে নবী রাসূলগণ এসেছিলেন, তাদেরকে অনেক কথা বলেছেন, আসমানি কিতাব দ্বারা তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু কোনো কথাই তারা মানেনি। জাযাআও ওয়িফাকা, আজকের এই দিনে জাহান্নামী হচ্ছে তাদের জন্য ওয়িফাক, মানে যথাযথ প্রতিদান। এর চেয়ে উত্তম প্রতিদান আর কিছুই হতে পারে না। আমার সাথে শরিক করেছে, আমি কিভাবে এটা বরদাস্ত করব? আমাকে অস্বীকার করেছে, আমি কিভাবে এটাকে বরদাস্ত করব? এই জন্য তাদেরকে এটাই হচ্ছে উত্তম প্রতিদান। এই যে জাহান্নামে তাদেরকে নেওয়া হলো, এটার আরো দুইটা কারণ বলা হচ্ছে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ বলছেন যে ইন্নাহুম, তারা তো ওই সকল মানুষ, লা ইয়ারজুনা হিসাবা, কিয়ামত দিবস যে একটা আছে, ওই দিন যে হিসাব দেওয়া হবে, ওই দিনের কোনো আশঙ্কাই তারা করতো না। ওই দিন যে আমার সামনাসামনি মুখোমুখি তারা দাঁড়াবে, ওইটার কোনো আশাই তাদের মধ্যে ছিল না। যার কারণে
আমি তাদেরকে এই শাস্তি দিচ্ছি। আরেকটা কি, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং আরেকটা হচ্ছে যে আমার যে নিদর্শনাবলীগুলো ছিল, আমার যে আয়াত সমূহ ছিল, কোরআন পাঠিয়েছি, তাওরাত পাঠিয়েছি, ইনজিল পাঠিয়েছি, জাবুর পাঠিয়েছি, অনেক অনেক সহিফা পাঠিয়েছি, এইগুলোকে তারা অস্বীকার করেছে। দুনিয়াতে আমার অনেক নিদর্শন ছিল, এইগুলোকে তারা অস্বীকার করেছে। এই অস্বীকার কারণে আজকের তাদের যথাযথ প্রতিদান হচ্ছে জাযা ও ওয়িফাকা, যথাযথ প্রতিদান হচ্ছে তাদের জন্য কি, জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন, তারা যদি এটা মানতো, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তো তাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা যা কিছু করো সব কিছুই পাবে। ওয়াকুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিস, আহসাইনাহু, আমি সংরক্ষণ করে রেখেছি, কিতাবা, লিপিবদ্ধ আকারে। আমরা একটু আগে আমরা কোরআনে কারীমের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, অর্থাৎ সম্মানিত লেখকগণ আল্লাহর আদেশে তারা কি করেন, আমাদের যাবতীয় যে বিষয়গুলো আছে সবগুলো তারা লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ এটাই বলছেন যে তারা, আমি তাদের যত কর্ম ছিল পাই টু পাই আমি হিসাব করে এগুলো লিপিবদ্ধ করে দিয়েছিলাম। এটা যদি তারা বুঝতো তাহলে আজকে এরকম অবস্থা হতো না। তারা বুঝেনি, মানেনি, এই কারণে যথাযথ প্রতিদান তাদেরকে দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ তাদেরকে বিদ্রূপের ছলা বলবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন তোমরা এতদিন তোমরা দুনিয়া থাকা অবস্থায় আমার বিরুদ্ধাচরণ করেছিলে, আমাকে অস্বীকার করেছিলে, ফাযুকু, আজকে তোমরা এই জাহান্নামের শাস্তি আস্বাদন করতেই থাকো, করতেই থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, শাস্তি বাড়ানো ছাড়া তোমাদের ব্যাপারে আমার আর কোনো কথা নাই। শাস্তি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের এবং মুশরিকদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।